শার্টের পার্ট এন্ড প্রসেস নিয়ে কথা বলবো, যেটা শার্টের পার্ট কোনগুলো আর প্রসেস কোনগুলো। ফার্স্টে আছে শার্টের পার্ট। পার্ট মানে হচ্ছে একটা অংশ। সেক্ষেত্রে শার্টে এটাকে বলেন ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে শার্টের ফ্রন্ট পার্ট। এগুলো হচ্ছে পকেট একটা অংশ, ফ্লাপ একটা অংশ, তারপরে স্লিভ একটা অংশ, আর স্লিভ কাপ হচ্ছে আরেকটা অংশ। পাশাপাশি এখানে এই যে ব্যান্ড আছে, কলার ব্যান্ড, এটা একটা অংশ, আর কলার এটা হচ্ছে আরেকটা অংশ। এছাড়া আর বাকি যে অংশগুলো আছে ব্যাক পার্টে, কি অংশ আছে? এই ব্যাকের একটা অংশ আর এই ব্যাক পার্ট হচ্ছে একটা অংশ। তাহলে একটা শার্টে কি কি অংশ দেখলাম এখানে? ফ্রন্ট পার্ট আছে, ফ্রন্ট পার্ট, পকেট, স্লিভ, তারপর কলার ব্যান্ড, কলার, ব্যাকিয়ক, আর হচ্ছে ব্যাক পার্ট। টোটাল এখানে পার্ট আছে 7টা পার্ট আছে শার্টে। তো এখন যদি আমরা প্রসেসগুলো নিয়ে কথা বলতে যাই, তাহলে দেখি একটা শার্টের কি কি প্রসেস থাকে। যেমন ফার্স্টে যে এটা ধরি, এটা হচ্ছে ফ্রন্ট প্লাকেট। এটা কি বলা হয়? ফ্রন্ট প্লাকেট। এবং নিচে যেটা আছে এটাকে বাটন প্লাকেট বলা হয়। নিচেরটাকে বাটন প্লাকেট, উপরটাকে বলা ব্লকস প্লাকেট। ঠিক আছে? এবং যেটার মধ্যে বাটন থাকে এটাকে বাটন প্লাকেট বলা হয়, আর এটা বক্স প্লাকেট। আর এটা হলো একটা প্রসেস। ওকে, দেন এদিকে আসেন, এখানে আসেন, এটাকে বলে নোজ পয়েন্ট। এটা কি পয়েন্ট বলে? শার্টের নোজ পয়েন্ট বলা হয় এটাকে। আর এই যেটা, এটাকে বলা হয় কলার ব্যান্ড জয়েন্ট, এটাকে কলার ব্যান্ড জয়েন্ট বলা হয়। আর উপরে যেটা আছে এটাকে কলার জয়েন্ট বলা হয়। তাহলে এটা হচ্ছে কলার ব্যান্ড জয়েন্ট, এটা হচ্ছে কলার জয়েন্ট। তারপর এটা হচ্ছে শোল্ডার সিন বলা হয় এটাকে। তারপর এটাকে বলা হয় আর্ম হোল, এটাকে আর্ম হোল বলা হয়। এবং এখানে যে প্রসেসটা আছে এটাকে কাপ জয়েন্ট বলা হয়, এটাকে কাপ জয়েন্ট বলা হয়। এবং এটা হচ্ছে কাপ রোলিং, মানে জয়েন্ট ছাড়া বাকি যে প্রসেসগুলোতে শেলানো হয় এটা হচ্ছে রোলিং। আর এখানে একটা আছে এটাকে বলা হয় স্লিভ গেম্বল বা স্লিভ প্লাকেট। এটা হচ্ছে স্লিভ প্লাকেট বক্স। এবং এখানে হচ্ছে স্লিভ প্লাকেট বাটন বলা হয় এগুলো। আর এগুলো হচ্ছে কাপ, এটা হচ্ছে কাপ ওপেনিং। ঠিক আছে? তারপর এখানে শার্টের যে প্রসেস দেখেন, এটাকে দিয়ে মিডলে বাস করা যায়, তাকে এটাকে বলা হয়, এই প্রসেসটা এই অংশটার নাম হচ্ছে এলবো, এটার নাম হচ্ছে এলবো। আর এইখানে একটা আছে মেজারমেন্ট আছে, এটার নাম হচ্ছে বাইসেপ। ওকে, আর ফুলের বাইসেপ গুলো। এবং এই পাশে যেটা আছে এটাকে বলা হয় সাইড সিএম, এই ফুলটাই হচ্ছে সাইড সিএম। ওকে, এখন আসেন এইখানে এই শার্টের এই অংশটার নাম হচ্ছে বটম হেম। যে এই রেখা থেকে এই রেখা, এটা হচ্ছে বটম হেম। এবং এই রেখা থেকে এই রেখা বটম হেমের এই পাশে এই হ্যাম সারবাত যে অংশটা আছে এটাকে বলা হয় ফ্রন্ট শার্ট টেল। এবং ব্যাক পার্টের হচ্ছে ব্যাক শার্ট টেল। এবং এই যে এটা হচ্ছে বটম হেমের যে স্টিচিংটা, এটা হচ্ছে বটম হেম। তারপর এটা হচ্ছে সাইড সিএম, এই পাশে সাইড সিএম গুলো, এটাকে কাপ জয়েন্ট বলা হয়। এবং এটাকে কাপ রোলিং। তারপর এখানে আছে কি স্লিভ প্লাকেট। ওকে, এখানে হচ্ছে আর্ম হোল। এবং এই ফ্রন্ট পার্টের মেজারমেন্টের মধ্যে কি আছে? এটা হচ্ছে হাইফেন শোল্ডার, এই অংশটার নাম হচ্ছে হাইফেন শোল্ডার। এটা থেকে ফ্রন্ট শার্ট টেল মাপা হয়। এখানে হচ্ছে চেস্ট এরিয়া, এটা হচ্ছে চেস্ট এরিয়া, এটা হচ্ছে ওয়াইস্ট এরিয়া। ঠিক আছে? এটা হচ্ছে কাপ এরিয়া। ওকে, এবং আমরা যদি ব্যাক পার্টে দেখি, শার্টের ব্যাক পার্টে কি কি প্রসেস থাকে। শার্টের ব্যাক পার্টের মধ্যে এটাকে বলা হয় ব্যাকিউব। এটা কি বলা হয়? ব্যাকিউব। এই ব্যাকিউবের আরেকটা নাম হচ্ছে শার্টের মেরুদণ্ড বা একটা শার্টের কি পয়েন্ট। এটার সাথে শার্টের ফুল অংশগুলা প্রত্যেকটা প্রসেসের সাথে যুক্ত আছে। এই জন্য শার্টের মেরুদণ্ড, ব্যাকবোন বা কে প্রসেস বা পয়েন্ট বলতে পারেন ব্যাকিউব। এবং এটাকে ব্যাক পার্ট বলা হয়। এবং এই পাশে যেটা আছে বটম হেমের নিচে, এটাকে ব্যাক শার্ট টেল। ডিয়ার লার্নার্স, এই ছিল একটা শার্টের পার্ট ও প্রসেসগুলোর। থ্যাংক ইউ।